দার্জিলিং যখন এসেছি মহাকাল রেস্টুরেন্টের খাওয়ার কিন্তু আমি মিস করবো না, সেই জন্য কিন্তু আমি চলে এসেছি মল রোডের মহাকাল রেস্টুরেন্টের মধ্যে দুপুরের খাওয়া দাওয়া করতে। দুপুরের থালিতে দেখো কত সুন্দর বাঙালি সব খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে, যার মধ্যে ডাল রয়েছে, লাল শাক রয়েছে, শুক্তো রয়েছে, টমেটোর চাটনি রয়েছে, পায়েস রয়েছে, খুব সুন্দর আয়োজন। আর ঝুরঝুরের ভাত রয়েছে। আর ভাত এখানে কিন্তু বেশি দাম না, মাত্র 5 টাকা করে পার স্পুন। এখানে কিন্তু প্লেট সিস্টেম নেই, পার স্পুন সিস্টেম, 5 টাকা করে। লাল শাকটা কিন্তু বাদাম দিয়ে লঙ্কা দিয়ে দারুণভাবে বানিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগলো। এই হলো মহাকাল রেস্টুরেন্ট, যেটা একদম কিন্তু গ্লেনেসের পেছন দিকে রাস্তার মধ্যে পড়ছে। মলটা থেকে একটু নিচের দিকে গেলেই কিন্তু এই রেস্টুরেন্ট রয়েছে। শুক্তোটা কিন্তু দারুণভাবে বানিয়েছে। এখানকার আমাদের যেগুলো সিজনাল সবজি আছে সব সবজি দিয়ে, বেগুন টেগুন দিয়ে, তেজপাতা দিয়ে দারুণভাবে দুধ শুক্তো বানিয়েছে। এটা শুক্তো আমি বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি, তবে আমার কিন্তু এরকম দুধ শুক্তো খেতে বেশ ভালোই লাগে। তবে এখানকার একটু কালারটা, মানে লাইটের কালারগুলো একটু অন্যরকম, সেই জন্য কিন্তু খুব পরিষ্কার একটা ফটো আসছে না। যাই হোক, আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। দার্জিলিংয়ে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে। ঠান্ডার আমেজে এত সুন্দর বাঙালি থালি পেলে কে ছাড়ে। তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি, মহাকাল রেস্টুরেন্ট শুধু কিন্তু একটাই না, মহাকাল রেস্টুরেন্টের কিন্তু 3খানা ব্রাঞ্চ রয়েছে। এই গলিতে শুরুর মুখে কিন্তু একটা রয়েছে, আবার এই গলিতে একদম নিচের দিকে গেলেই কিন্তু, তাই ওখান থেকে রাইট সাইডে গেলে আরেকটা মহাকাল রেস্টুরেন্ট রয়েছে। ওখানেও কিন্তু বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে আর খুব সুন্দর খাওয়া দাওয়া পাওয়া যায়। তবে এই ব্রাঞ্চটাতে বেশি লোক ভিড় করে। অনেকেই বলে এখানে খাওয়ার অত ভালো না, কিন্তু আমার ভালো লাগে। আর প্লাস হচ্ছে এখানকার, তোমরা যদি আসো কখনো সন্ধেবেলা রাতে ডিনার করতে, তখন কিন্তু লাইন দেখলে বুঝতে পারবে এখানে কতটা ক্রেজ রয়েছে। তবে আমরা এই যে স্পুন সিস্টেম রাইস রয়েছে 5 টাকা করে, সেটা রাইসটা নিয়ে নিলাম, কারণ রাইস তো লাগবেই। চা, খাবারের কোয়ালিটি রয়েছে, আর যতগুলো খাবার রয়েছে খুব সুন্দর সুন্দর খাবার রয়েছে। যে রেস্টুরেন্টে সেল বেশি সেই রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটাই বেশ ভালো, কারণ কি টাটকা জিনিসপত্র পাওয়া যায়। আমরা সেরকম একটা বোয়াল মাছ নিয়েছি, বোয়াল মাছটা বললো ভালো হবে, টাটকা হবে, শিলিগুড়ির থেকে আনা। যাই হোক, খেয়ে দেখা যায় ফুলকপি আলু দিয়ে কিন্তু বোয়াল মাছটা বানিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, যেন বাড়িতে যেরকম সবজি সবজি দিয়ে পাতলা ঝোল করা হয় সেরকম। মানে এখানে চাটনি রয়েছে, চাটনিটা টমেটো আর হচ্ছে আম শক্ত দিয়ে করেছে বললো। এই মাছ ভাতটা এখানে পড়েছে 230 টাকা করে। আমিও একই মাছ নিয়েছি, ও একই মাছ নিয়েছে, দুজনে কিন্তু বোয়াল মাছ দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া করছি। আর এর পরের ব্লগ আমি শেয়ার করবো, যেগুলো হচ্ছে মহাকাল রেস্টুরেন্টের বিগ থালি আমরা খেয়েছি, সেই থালিটাও কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে। মাছটা সত্যি টাটকা আর ভীষণ সুন্দর লাগলো আমার খেয়ে। আর এর পাশেও একটা রেস্টুরেন্ট আছে পদ্মা রেস্টুরেন্ট বলে, সেখানেও কিন্তু খাওয়া দাওয়ার বেশ ভালো, কিন্তু রাত্রে ডিনার করতে হলে 9টার মধ্যে গিয়ে করতে হবে, তারপরে কিন্তু খাওয়ার পাওয়া যায় না। আমরা ভুলবশত 9টার পরেই গেছি, আর খাওয়ার কিন্তু কোনো দিনই পাইনি যতদিন দার্জিলিংয়ে থেকেছি। যাই হোক, এখানকার মাছটা কিন্তু আমার দুর্দান্ত লাগলো, দারুণভাবে বানিয়েছে, খুব সুস্বাদু হয়েছে। কোনো খাবারের কিন্তু টেস্ট খারাপ বলবো না, নুন তেল ঝাল সব একদম পরিমাণ মতো দেওয়া। তা তোমরা যদি কখনো দার্জিলিংয়ে আসো, তাহলে মল রোডের ধারে দুপুরের লাঞ্চ হোক বা রাতের ডিনার হোক, একবার মহাকাল রেস্টুরেন্টে খেয়ে দেখো, আর আমার সাথে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। আমার তো ভীষণ ভালো লাগলো, এর আগের বারও খেয়েছিলাম, দারুণ লেগেছিলো। এই চাটনিটা আমু শক্ত আর টমেটো দিয়ে করেছে, দুর্দান্ত চাটনি বানিয়েছে, খুব সুন্দর চাটনি বানিয়েছে। আশা করি আজকে ভিডিওটা সবারই ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, যাতে পরবর্তীকালে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার সুযোগ তোমরা পাও। যাই হোক, এখানে কিন্তু লাস্টে রয়েছে মিষ্টি দই, এই দিয়ে শেষ করছি।